যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করেন তাদের ইস্যু একটা মারাত্মক বড় ধরনের প্রবলেম। আমি আপনাদের 3টি সেটিংস দেখাবো। এই 3টি নিয়ম যদি আপনি মানেন তাহলে আপনার পেজে কখনোই কোনোদিনও কোনো সময়েই ইস্যু আসবে না। এই সমস্যা থেকে আপনি চিরতরে সমাধান পাবেন। কিন্তু এটার প্রসেসটা কি, কিভাবে আসলে এটা করতে হয়, মানে মূল বিষয়টা কি, সেই প্রসেসটুকু আমি আপনাদের দেখাবো। আমি রাসেল মোশাররফ। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। এই পেজটিতে ৭৮,০০০ ফলোয়ার আছে এবং এই পেজটি আমি চালাচ্ছি অনেক দিন যাবত, আমি ব্যবহার করছি, কোনো ইস্যু নেই, কোনো কিছু নেই। আমি আপনাদের একটি প্রসেসগুলি দেখাচ্ছি। যেমন ধরেন আপনার এই ভিডিওটা, সাউন্ড একটু কমে দিই, এই ভিডিওটা আপনি নিজে প্লে করলেন। ধরেন এই যে ভিডিওতে আমরা যে টাইটেলগুলি দিচ্ছি, আমি লিখলাম যে হবিল সরকার বাউল বিচ্ছেদ গান, এরকম যে প্রেমের মানুষ কাদাইয়া, হ্যাঁ। এখন এই যে লিখলাম নয়ন শেখ হিট গান, হিটের পরে দেখেন একটা স্টার চিহ্ন দেওয়া আছে। এখানে অ্যাডাল্ট কোনো ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করতে পারবেন না। যেমন ধরেন বিপদ সংকেত জাতীয় যত কথা আছে, যদি আপনি একটি টাইটেল লেখেন, এখানে মারাত্মক গুরুতর আহত বা মৃত্যুদণ্ড বা তাকে মানে মারাত্মক মৃত্যুর মুখ থেকে এই জাতীয় যত কথা আছে, সেই সমস্ত শব্দ যদি আপনি ইউজ করেন টাইটেলে, আপনার ভিডিওর টাইটেলে, সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনার এখানে মা লেখে একটা স্টার, রা স্টার, তারপর এইভাবে স্টার দিয়ে লিখবেন। যেমন তাকে খুন, এই যে শব্দটা রস্যকার দিয়ে তারপর স্টার দিয়ে তারপর অন্তর লিখতে হবে। যত বিপদ সংকেত জাতীয় শব্দ আছে সেই সমস্ত শব্দ যখন আপনি লিখবেন তখন অবশ্যই স্টার ব্যবহার করবেন। তাহলে ফেসবুক, আপনি দেখবেন ফেসবুকে যদি কোনো মৃতদেহের যদি কোনো মানে পোস্ট করা হয়, সেটা কিন্তু শুধু পা দেখা যায় বা সাদা কাপড় দিয়ে গোড়া থাকে, কিন্তু কোনো কাটা চেরা ব্লাড তারা কিন্তু এটা মানে অ্যাকসেপ্ট করে না। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। দ্বিতীয়ত কথা হচ্ছে 2 নম্বর বিষয়টা আমি আপনি বলছি। যেমন ধরেন এটা হচ্ছে আমার পেজ, হ্যাঁ। এই পেজ থেকে যদি আমি এই ভিডিওটা আমি ভিউ করি, অথবা এটা যদি আমি এখানে শেয়ার অপশান আছে, আমি যদি নিজের ভিডিও আমি নিজে শেয়ার করি, সেক্ষেত্রে আমার জন্য প্রবলেম হবে। এক্ষেত্রে আমি যদি এখান থেকে গিয়ে, আমি হচ্ছি অ্যাডমিন, এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের পেজ, মানে আমি নিজে পরিচালনা করি। আমি যদি আমার পেজ থেকেও, আমার যে প্রোফাইল আছে সেখান থেকেও যদি আমি এই ভিডিওটা, আমি তো অ্যাডমিন তাই না, আমি যদি এই ভিডিওটা আমি নিজে শেয়ার করি, আমার নিজেরটা নিজে শেয়ার করি, সেক্ষেত্রে আপনার পেজে কখনোই ইস্যু উঠবে না, ইস্যু থেকে যাবে। এই যে একটি প্রবলেম, 2টি প্রবলেম বললাম। আপনার ফেসবুক পেজ যদি আপনি পরিচালনা করতে হয়, মাথা মানে খুব ঠান্ডা ব্রেনে আপনার কাজ করতে হবে। আপনি যত কাজই করেন সমস্যা নেই, কিন্তু কাজগুলি করতে হবে খুব মানে ধীরস্থিরভাবে আপনার কাজগুলি করতে হবে। ওকে, তো এখন আমি যদি আমার যে ওই যে পেজ, আমার এই পেজটাতে যদি আমি যাই, যেমন ধরেন বাংলার বাউল সোহেল সরকার, হ্যাঁ, এই পেজটাতে আমি গেলাম। এই পেজে গিয়ে আমি এখান থেকে আমার ফোন দিয়ে একই ডিভাইস, একই সব কিছু, আমি নিজে অ্যাডমিন, এখন আমি নিজে যদি ফলো দিয়ে রাখি, আমি নিজে মানে এটাকে ভিডিওটা ভিউ করি, সেক্ষেত্রে আমার পেজের জন্য প্রবলেম। আর যেটা করতে হবে, আমি দেখতে পারবো, আমি অন্য আরেকজনেরটা দেখতে পারবো যেটা আমার ডিভাইসে নাই, হ্যাঁ, বা মানে এখানে নেই, হ্যাঁ, এরকম অন্য আরেকজনের পেজকে আমি ফলো করতে পারবো। পাশাপাশি আমি এটাকে শেয়ার দিতে পারবো, ভিউ করতে পারবো, যে কোনটা করতে পারবো। দেন আমার প্রোফাইল দিয়ে করতে হবে, বাট পেজ দিয়ে না। পেজ দিয়ে দেখাও যাবে না, দেখবও না আমরা শুধু পেজে শুধু ভিডিওই দিয়ে যাব। বড়জোর আপনি ড্যাশবোর্ড থেকে আপনার অবস্থাটা দেখতে পারেন। তো আমি আশা করব বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবং আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।